আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রান্না করব লাউ দিয়ে মাছের একটি তরকারি। লাউয়ে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং এটি অনেক ঠান্ডা একটি তরকারি, যা খেলে শরীরও ঠান্ডা থাকে। তো আমাদের প্রথমে নিয়ে নেওয়া লাগবে মাছ। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। এই যে দেখুন, মাখিয়ে নিলাম। এখন কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেল ঢেলে দেব। তেলগুলো গরম হলে মাছ ছেড়ে দেব। যদি তেল ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিই তাহলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং উঠতেও চায় না, মাছগুলো ভেঙে ভেঙে যায়। এই যে দেখুন, আমি তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়েছি। এই যে দেখুন, এজন্য খুব সহজেই এভাবে উল্টিয়ে পাল্টানো যাচ্ছে এবং খুব ভালোভাবে ভাজাও হয়েছে। মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। এই যে সবগুলো উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা, মশলা যা যা লাগে। আজকে আমি বেটেই দিয়েছি, অন্যদিন তো পেঁয়াজ কুচি দেই, তো আজকে বেটেই দিলাম। ভাবলাম দেখি কেমন হয়, নতুন নতুন ট্রাই করা ভালো, তাহলে বোঝা যাবে কোনটার টেস্ট কীরকম। তো এখন এর মধ্যে পানি দিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নেব, 5-6 মিনিট। এই যে দেখুন, কালারটা অনেক সুন্দর এসেছে এবং অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে যে তেল একটু ছেড়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ 2 চামচ দিয়ে এখন এভাবে এগুলো কষিয়ে নেব। এই যে দেখুন, যত কষাবেন তত তরকারির টেস্ট আসে ভালো। এই যে বেশি করে কষালে কালারটিও অনেক সুন্দর আসে। এই যে দেখুন, কালারটিও অনেক সুন্দর এসেছে। এখানে আমি লাউ এর অর্ধেক পরিমাণ দিয়েছি। এখন এইভাবে নাড়তে থাকবো যেন সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই যে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট রান্না করব। এরপরে 5-6 মিনিট পরে যে ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে দেখুন, আমি একটু পরিমাণে পানি দেইনি, কিন্তু লাউয়ের পানি অনেক বেরিয়ে গেছে, তার মানে লাউটি অনেক ভালো এবং এই যে দেখুন সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন চুলার আঁচটি বাড়িয়ে দেব, দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। এই যে দেখুন, যত জাল দিচ্ছি তত পানি বের হচ্ছে। এই যে পানি রয়ে গিয়েছে, তাই আর বেশি কষাবো না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে পানি। ঝোলের পানিটি দিয়ে দেব, তাই একটু বেশি করে দিলাম কারণ ঝোলটি টানবে। এরপরে 2 বাটি পানি দিয়ে এখন ভাজা মাছগুলো দিয়ে দেব একটা একটা করে। সবগুলো ভাজা মাছ দিয়ে দিলাম। এখন এভাবে নাড়াচাড়া করে সবগুলো এ সাইড থেকে ওই সাইড মিশিয়ে নেব যেন সব মশলা একসঙ্গে মিশে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না করতে থাকব একটু সময় নিয়ে। এই যে ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে দেখুন, রান্নাটি আমাদের হয়ে গেছে। এখন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটি কমিয়ে দেব। এই যে দেখুন, তরকারির কালারটি অনেক সুন্দর এসেছে। এখন একটি পাত্রে এভাবে ঢেলে এর মধ্যে জিরা একটু ভেজে নিয়েছিলাম, জিরাগুলো গুঁড়ো করে এখন এর উপর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই তো হয়ে গেল আমাদের মাছ দিয়ে লাউয়ের তরকারি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।